এক নজর যদি ভুল করে কোন নারীর চেহারার দিকে তোমার পড়ে যায়, খবরদার দ্বিতীয় নজর দিও না। কারণ প্রথম নজর ভুল করে পড়ে গেলে ক্ষমা করবে কে? কিন্তু তার সৌন্দর্য উপভোগের জন্য বারবার তার দেহের দিকে তাকালে, বারবার তার চেহারার দিকে তাকালে আমল নামাটা গুনাহ দিয়ে ভর্তি করে দিবে কে? একটা বউ গেলে 10টা আসবে। মনে রাখবেন, এটা কখনো মুমিন বান্দার কথা হতে পারে না, এটা শয়তানের কথা। কথা বলেন ঠিক না? কারণ যে একটা নিয়ে শান্তিতে থাকতে পারে না, সে 10টা নিয়েও কখনো শান্তিতে থাকার কোনো সুযোগ। আর সবকিছুর মূলে কার রহমতের দরকার? জোরে বলতে হবে, কার রহমতের দরকার? এবার এখানে অনেক মেয়ের বাবা আছেন, মেয়ের ভাই আছেন। সাহেব বলেন তো, আপনার বোন জামাই, আপনার মেয়ের জামাই যদি এই কথাটা বলে, পুরুষ হিসেবে একটা বউ গেলে 10টা আসবে, কোন মেয়ের বাবা, কোন মেয়ের ভাই কি এই কথা মানবে? খবরদার, বিবির সাথে এমন আচরণ করবেন না। কাল হাসরের মাঠে বিবিকে জিজ্ঞেস করা হবে তোমার স্বামী কেমন ছিল। বিবির কথা মতো সিদ্ধান্ত হবে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। বিবিকে সেই পাওয়ার দেবেন কে? আরো জোরে বলেন কে? তার ছেলের ব্যাপারে একজন একটা কথা বললো, এসে ছেলে মারপিট, জিজ্ঞেস করেন না এটা। আপনার মেয়ের ব্যাপারে একজন এসে একটা বাজে কথা বলছে, এসেই আপনি মেয়ের সাথে খারাপ আচরণ। আপনার ওয়াইফের ব্যাপারে একজন বললো আর কি, যে ভাই আপনি এখানে, ভাবিকে তো দেখলাম ওইখানে আরেকজনের সাথে, আপনি এসেই আপনার স্ত্রীর উপর চড়াও অথবা গায়ে হাত তুললেন। তো হতে পারে যে ওই ভদ্রলোক অন্য কোনো মহিলাকে দেখেছে যে দেখতে আপনার স্ত্রীর মতো, এরকম হতে পারে কি পারে না বলেন? তো এই যে আপনি ক্রস চেক না করে, ভেরিফাই না করে যে অ্যাকশনে গেলেন, এতে সমস্যা হবে না? সমাজে পরিবার ভাঙে, সমাজে সম্পর্ক নষ্ট হয়, কলহ বাঁধে। এজন্য আল্লাহ তাআলা বলেন যে সোসাইটিটাকে যদি পিসফুল করতে চাও, ইযা জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, নিউজ আসলেই বিশ্বাস করো না। ইউ হ্যাভ টু ক্রস চেক, ইউ হ্যাভ টু জাস্টিফাই এন্ড ইউ হ্যাভ টু ভেরিফাই দ্য নিউজ। মনে থাকবে? আপনি আল্লাহর কাছে পছন্দনীয় হতে হলে আগে আপনার স্ত্রীর কাছে পছন্দনীয় হতে হবে। আপনার স্ত্রী যদি আপনার A+ দেয়, আপনি আল্লাহর কাছেও